আজকে 16ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। কথা বলে ঠিক না বেঠিক? কথা বলে ঠিক কিনা? আমরা এই দেশটি স্বাধীন হয়েছে অনেক রক্তের বিনিময়ে। কথা বলেন ঠিক না বেঠিক? লাল সবুজের পতাকা পথ যখন উড়ে তখন হৃদয়ে ভালোবাসা দেশ প্রেম খুঁজে পাই। কথা বলেন ঠিক কিনা? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। দেশকে ভালোবাসতে হবে, ধর্মকে ভালোবাসতে হবে। সার্বভৌমত্ব নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলে আমরা উপরে দিব। কথা বলেন ঠিক কিনা বলেন? এবং ধর্ম নিয়ে যদি কেউ ধর্মের চর্চা করে আমরা সকলে ধর্মপ্রেমিক ধর্মপরায়ণ মানুষগুলো তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। ঠিক কিনা বলেন? এই দেশটা সবার। কথা বলেন ঠিক কিনা? আজ 16ই ডিসেম্বর আমরা এই দিনটি অত্যন্ত গৌরবের সাথে উদযাপন করি। কথা বলেন ঠিক না বেঠিক? যাই হোক, আমি বলেছিলাম মা বোনরা আসে না গেছে? আমিন কোন কথা বুঝতে পারি একটা পারলে কষ্ট হচ্ছে আপনাদের। আমি কিন্তু ওয়াজের একটা লাইনে ঢুকছি, ডানে এভাবে যাওয়া যাবে না। এই পোলারা এসে ফাঁকে একটা খুসুর দিছে, দিকা ডাইনে হয়ে গেছে বাজি। এরপরে আমার আল্লাহ কয়, আল্লাহর হাবিব কয়, যারা মুমিন আমার আল্লাহ তাদের পিঠের নিচে জান্নাতের গালিচা বিছায়া দিবে। ওই গালিচা আমরা চাই কি চাই না? ও যুবকের দল, কি ভাষায় ওয়াজ করব আজকে বাবার আমার। এরপরে আমার নবী একটা নবী কয়, ওয়া আম্মাল মুনাফিক, কবর মানুষটা যদি মুনাফিক হয় তার কি অবস্থা হবে? তার প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি, ও আল্লাহর বান্দা, নবী সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতে? তখন সে কি করবে জানেননি? ফায়াকুলু, সে বললে, লা আদ্রি, আমি জানি না। কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা বলতো আমি শুইনা শুইনা বলতাম। কথা কোন ঠিক কিনা? মানুষ যা বলতো আমরা তার শুইনা শুইনা বলতাম। এরপরে তাকে প্রশ্ন করা হবে, এলা দাঁড়াইতো আলা দাঁড়াইতা, তোমাকে আমি দিয়েছিলাম, কোরআন দিয়েছিলাম, আল্লাহ কোরআন দিয়েছে, কোরআন কইরা তুমি বুঝলা না কেন? কোরআন কইরা তুমি বুঝলা না কেন? যে জানে তার কাছে গেলা না কেন? ওয়াই উদরাবু বিমাতারিকি মিন হাদিদিন গরবাতান। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকরে, আমার সমাজে মুনাফিক আছে না নাই? ওয়াজের ভিতরে মুনাফিক হয়ে গেছে। মুনাফিকরা শুধু যে দুনিয়াতে মুনাফিকি করে এমন না, এরা কবরে যায় মুনাফিকি করবে। মুনাফিকি কি উত্তরটা জানেননি? মুনাফিক কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা কইতো আমি শুননা শুননা কইতাম। মানুষ কি তা কইতো? কইতো কবরে প্রশ্ন করব, তোমার দলের নাম কি? আমি বলছি রি হাসান, আয়া দিই না, দলের নাম না, আসলে জিজ্ঞাসা দিনের নাম কি, ধর্মের নাম কি? কবরে জিজ্ঞেস, হাসর মাঠে জিগাইবো তোমার প্রতীকের নাম কি? পরে হাসর মাঠে ওইটা দেখতে জিগাইলাম যে আসলে প্রতীকের নাম জিগাইতো না, সর্বপ্রথম নামাজের হিসাবের কথা জিগাইবো। তো শূন্য শূন্য মুখস্থ করে কোন যেত না। আমি তো শিখেছি স্যার ইয়াং বয়স ওয়াজ করে, আমি বলছি বাবা শূন্য শূন্য ওয়াজ করিস না, ফইরা ফিরে ওয়াজ করতে হবে। এখন ইউটিউবের যুগ, খালি আপনার কাছে কিটার মারি দিছ। এটার সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশাল বড় একটা খেদমতে জড়িত। এটা জানতাম করে ওয়াজ মাহফিলে ছেলেমেয়েরা যারা আছো জিজ্ঞাসা করো, এগুলো এখন বন্ধ করবা। বুঝতে পেরেছো? ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মা ইয়ালি, আল্লাহর হাবিব বলেন ওই কবরের ভিতরে যখন সে উত্তর দিতে পারবে না, তখন কবরের ভিতরে দুই একটা ফেরেশতা পাঠাইবো। এই ফেরেশতারা চোখ দিয়ে দেখে না, কান দিয়া শুনে না, হাতের মধ্যে একটা লোহার হাতুড়ি, এই লোহার হাতুড়ি দিয়ে এমন বাইরাইব, ফায়াসিহু সাইহাতা ইয়াসমাউহা মা ইয়ালি, দুনিয়ার জীব জানোয়ার যারা আছে, জীব জন্তু সবাই কবরের কান্নার আওয়াজ শুনবে। গায়রা সাকালাইন আই ইল্লা সাকালাইন, দুইটা জাতি কবরের আওয়াজ শুনবে না, একটা হলো মানুষ আর একটা হলো জিন। এই দুইটা জাতি ছাড়া কবরে সবাই কবরের আযাবের আওয়াজটা শুনবে। পশু পাখি কেউ শুনবে, সবাই শুনবে, শুধুমাত্র মানুষ এবং জিন জাতি শুনবে না। কেন শুনবে না শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে বানাইছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। হাসরের ময়দানে
সবাই যেদিন উলঙ্গ অবস্থায় উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জাতির হিসাব নিবে, একটা হলো মানুষ আর একটা হলো জিন। এদেরকে আল্লাহ ইবাদতের জন্য পাঠাইছেন। আমার আল্লাহ বলছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামের জন্য। এই জন্য কবরের মায়ের আওয়াজ সব জন্তুরা শুনবে, মানুষ শুনবে না, জিন শুনবে না। মানুষ এবং জিন জাতি যদি শুনতো, তাদের কানের পর্দা ফাইটা রক্তক্ষরণ হইতে হইতে মারা যাইতো। চিৎকার বেড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? এরপরে আমার নবী বলেন, একদিন, 2 দিন, 100 বছর, 500 বছর, এমন একটা সময় আসবে, এই সময়টার ভিতরে সব মানুষ কবর থেকে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলে, ও বান্দা, তোমার এই মাটি থেকে বানানো হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকে তোমাকে হাসরের ময়দানে ওঠানো হবে। কবর আযাব বড় ভয়ঙ্কর। আমার নবী, আপনার নবী বলেন, কবর আযাব বড় ভয়ঙ্কর। এই কবর থেকে মানুষ হাসরের ময়দানে উঠবে। কেমনে উঠবে? একটা হাদিস বললে আপনারা বুঝবেন, একটা হাদিস বললে আপনারা ভালো করে বুঝবেন। কারণ কবর বড় সাংঘাতিক জায়গা রে, কবর বড় সাংঘাতিক জায়গা। এই জায়গায় যারা যায় তারা ফিরে আসে না। কথা বলেন ঠিক কিনা? মাঝে গেছে আর ফিরে আইসিনি, দাদাতে গেছে আর ফিরে আইসিনি রে বাবা। এই জন্য আমার নবী কই, হযরত আমার নবী বলেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা আফরা। আমার নবী, আপনার নবী বলেন, এই কবর থেকে মানুষ হাসরের ময়দানে উঠবে। অনেকে তো মনে করে হাসরের ময়দানটা বুঝি আসমানের উপরে। না না, হাসরের ময়দানটা হবে জমিনের মধ্যে, শাম এবং সিরিয়ার মধ্যে। আল্লাহর হাবিব বলেন, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা আফরা। যেই দিন মানুষ যেই মাঠটার মধ্যে উঠবে, ওই মাঠটা হবে সাদা, পুরা মাটির মাঠ, মাটিগুলা থাকবে পুরা। ওই কাকুরসাতিন নাকি, ওই মাঠের মধ্যে কোনো গাছ থাকবে না। লাইসা ফিহা আলামুন লিআহাদিন, কোনো মানুষের জন্য আলাদা ব্যবস্থাপনা থাকবে না। সব মানুষ হাসরের ময়দানে উঠবে, মাটিটা হলো পুরা মাটির মাটি, আর মানুষের গায়ে। এবারে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী, আপনার নবীকে বলতে শুনেছেন, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান ওরাতান। আমার নবী, আপনার নবী বলেন, হাসরের ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। সাউন্ড কমে গেছে। হাসরের ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবে, হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবে। এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হাসরের ময়দানে আর কেমনে উঠবে? আমার নবী, আপনার নবী বলেন, তার পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, পরনের মধ্যে কোনো জামা থাকবে না, সে উলঙ্গ অবস্থায় উঠবে। ইয়া রাসূলুল্লাহ, আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, উরাতান গুরলান নিসা ওয়ার রিজাল, পুরুষ এবং নারী একসাথে উলঙ্গ অবস্থায় উঠবে। কি হবে গো? এটা মাঠটা তো অনেক ভয়ঙ্কর মাঠ হবে। ইয়ানজুরু বাদুহুম ইলা বাদিন, একজন মানুষ আরেকজন মানুষে দেখবে, ছেলের সামনে মেয়ে উলঙ্গ, মেয়ের সামনে ছেলে উলঙ্গ, পুরুষের সামনে মহিলা উলঙ্গ, মহিলার সামনে পুরুষ উলঙ্গ। ইয়ানজুরু বাদুহুম ইলা বাদিন, একজন আরেকজনের দেখবে। এটা কেমন লজ্জার মাঠ হয়ে গেল না? আমার নবী, আপনার নবী কইয়া আয়েশা, আয়েশা কেন চিনেননি? যে আয়েশা নবীর কাছ থেকে একবার যদি হাদিস শুনতো, দ্বিতীয়বার আর শোনা লাগে না, এই ডাইরেক্ট তিনি বর্ণনা করে ফেলতেন। ওনার জীবন উনি 2200 সাউন্ড কমে গেছে, 2210টা হাদিস বর্ণনা করেছেন। যে আয়েশাকে আমার নবী বলতেন, ইয়া হুমাইরা, হে লাল সুন্দরী। আপনার বাড়িতে যদি স্ত্রী থাকে, একটা নাম হইলো, আপনি আলাদা একটা নাম মোবাইলে সেভ করে রাখবেন, দেখবেন আপনার স্ত্রী দেখলে খুশি হবে। ঠিক আছে কিনা? লিখে রাখবেন না, মাই লাভ, মাই জান, মাই হার্ট, তুমি আমার জীবন, তোমাকে ছাড়া বাঁচবো না।
স্ত্রী যখন দেখবে যে তার স্বামী মোবাইলে এটা লিখে রাখছে, স্ত্রী অর্ধেক খুশি হয়ে যাবে। ঠিক না বেটি?